তার এই ধারাবাহিকতায় আমার বাংলার বুকে বুরহানুদ্দিনের রক্ত ঝরায়, আপনার পাহাড়ের রক্ত ঝরায়, ইস্কনের মতো এই ডাকাতেরা আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে ওই রাজকোটের প্রাঙ্গণে যখন কুপিয়ে হত্যা করেছে, এরপরেও ওই ইস্কনকে বাংলাদেশে জায়েজ করা হয়েছে। আমরা চাই ইস্কনের গোড়া সহ উকড়িয়ে ফেলা হবে, বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মুখে দাড়ি থাকতে না পারে, মাথায় টুপি থাকতে না পারে, দেহে পাঞ্জাবি রাখতে না পারে, কিন্তু কোরআনকে নিয়ে, আল্লাহর দ্বীনকে নিয়ে, আল্লাহর রাসূলের ইজ্জত দিয়ে কেউ কথা বলবে আর ওইটা ওই মুসলমান দাড়ি থাকতে না পারে, টুপি রাখতে না পারে, ওই মুসলমান কখনোই বরদাস্ত করবে না, বলেন ঠিক কিনা? কখনো যদি ইসলামের পক্ষে, আল কুরআনের পক্ষে, নবীর পক্ষে মিছিলের জন্য, জিহাদের জন্য ডাক আসে, জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও আমি এইসব আসাদুজ্জামান রাজি আছি। আমার সঙ্গে কে কে জিহাদের জন্য রাজি আছেন? দুহাত তুলে দেখান। আজকের এই মসজিদ থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। অমুসলিম, আজকের এই মসজিদ থেকে দুই সিদ্ধান্তের এক সিদ্ধান্ত, নয়তোবা মুমিন হয়ে বাড়িতে ফিরবেন, নয়তোবা কাফের হয়ে বাড়িতে ফিরবেন, মুনাফিক হয়ে বাড়িতে ফেরা যাবে না, বলেন ঠিক কিনা? কেন মুনাফিক হয়ে বাড়িতে ফেরা যাবে না? কেন না? আল্লাহর রাসূল মুসলিম, আজকের এই মসজিদ থেকে দুই সিদ্ধান্তের এক সিদ্ধান্ত, নয়তোবা মুমিন হয়ে বাড়িতে ফিরবেন, নয়তোবা কাফের হয়ে বাড়িতে ফিরবেন, মুনাফিক হয়ে বাড়িতে ফেরা যাবে না, বলেন ঠিক কিনা? কেন মুনাফিক হয়ে বাড়িতে ফেরা যাবে না? কেন না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সবচাইতে বেশি ক্ষতি করেছে এই মুনাফিক জাতি। আমি ইতিহাসটা তেমন লম্বায় যাচ্ছি না, আমি শুধু এতটুকুই বলছি, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল যখন মৃত্যুবরণ করলেন, তার সন্তান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা একজন মুনাফিক ছিল, এই কথাটা তো আপনিও জানেন, আমিও জানি, কিন্তু সে তো আমার বাবা। আমার মনে মনে, ওগো রাসূল, আপনি যান আমার বাবার জানাজাটা পড়ান। আর এমন তো কথা শুনে আল্লাহর রাসূল তখন যাওয়ার জন্য রওনা দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিষেধাজ্ঞা দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুনাফিকের জানাজায় আপনি যাবেন না। এরপরেও আল্লাহর রাসূল যখন গেলেন, আল্লাহর রাসূল যাবার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়ে বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনকুম মাতা আবাদা। ও রাসূল, আপনি মুনাফিকের জানাজায় আপনি দাঁড়াবেন না, এই মুনাফিকের জানাজায় আপনি দাঁড়াবেন না, মুনাফিকের জন্য আপনার দোয়া কবুল করা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নামাজ ছেড়ে দিয়ে এসেছিলেন। সম্মানিত উপস্থিতি, তার এই ধারাবাহিকতায় মুসলিম জাতিকে দুইটা সিদ্ধান্তের একটা নিতে হবে, নয়তোবা মুমিন হতে হবে, নয়তোবা কাফের হতে হবে। আর আরেকটা জিনিস, আজকে মুসলমান জাতি সব জায়গায় মার খাবার একটাই কারণ, মুসলমান জাতি যেই দিন থেকে এই কুরআন আল কারীমটাকে ছেড়ে দিয়েছে, সেই দিন থেকে মুসলমান জাতি মার খায়। মুসলমান জাতি যদি আবারও এই কুরআন আল কারীমটাকে তাদের জীবনের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে, রাষ্ট্রীয় পার্লামেন্টে বসাতে পারে, আল্লাহে তাল্লাহে বিল্লাহে 24 ঘন্টা নয়, 24 মিনিট নয়, 24 সেকেন্ড সময় লাগবে না, হোয়াইট হাউসের হাতাবি মুসলমানদের হাতে আসবে, বলেন ঠিক কিনা? এবার বলতে পারেন, হুজুর অবস্থা খুব খারাপ,
হুজুর আমরা দেখতে পাই, সর্বোপরি একটা কথাই বলতে চাই, মুসলিম জাতি আমরা সিংহের জাতি। যেমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রে বসেছিলেন, এমন তো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাসনা আলাল হক ওয়া হুম আলাল বাতিল, ওরা বাতিলের পক্ষে আমরা হকের পক্ষে, কথা কি ঠিক? আল্লাহ রাসূল বললেন, না হ্যাঁ ওমর তোমার কথা ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাআলা মান ফি হাযিহি দুনিয়া, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি মৃত্যুবরণ করলে আলাসনা আলাল হক ওয়া হুম আলাল বাতিল আলাইসা কাতলানা ফিন নার, ও মৃত্যুবরণ করলে ও জাহান্নামে যাবে, আর আমি মৃত্যুবরণ করলে আমি জান্নাতে যাব, কথা কি ঠিক? আল্লাহ রাসূল বললেন, নাম ওমর তোমার এই কথাটাও ঠিক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর ফারুক বললেন, ফাআলা মান ফি হাযিহি দুনিয়া, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমার মাথা কেন নিচে থাকবে? আমি জানছি ওই ব্যক্তি কাফের, ও বললে জাহান্নামে যাবে, আমি মুসলিম, আমি বললে জান্নাতে যাব। ও যদি মাথা নোয়াতে না পারে, আমি মুসলিম হয়ে কখনোই ওই কাফেরের কাছে মাথা নোয়াবো না, বলেন ঠিক কিনা? তার এই ধারাবাহিকতায় আমার বাংলার বুকে বুরহানুদ্দিনের রক্ত ঝরায়, আপনার পাহাড়ের রক্ত ঝরায়, ইস্কনের মতো এই ডাকাতেরা আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে ওই জজকোর্টের প্রাঙ্গণে যখন কুপিয়ে হত্যা করেছে, এরপরেও ওই ইস্কনকে বাংলাদেশে জায়েজ করা হয়েছে। আমরা চাই ইস্কনের গোড়া সহ উকড়িয়ে ফেলা হবে, বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মুখে দাড়ি থাকতে না পারে, মাথায় টুপি থাকতে না পারে, দেহে পাঞ্জাবি থাকতে না পারে, কিন্তু কোরআনকে নিয়ে, আল্লাহর দ্বীনকে নিয়ে, আল্লাহর রাসূলের ইজ্জত নিয়ে কেউ কথা বলবে, আর ওই মুসলমান দাড়ি থাকতে না পারে, টুপি রাখতে না পারে, ওই মুসলমান কখনোই বরদাস্ত করবে না, বলেন ঠিক কিনা? কখনো যদি ইসলামের পক্ষে, আল কুরআনের পক্ষে, নবীর পক্ষে মিছিলের জন্য, জিহাদের জন্য ডাক আসে, জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও আমি এই আসাদুজ্জামান রাজি আছি। আমার সঙ্গে কে কে জিহাদের